সোমালিয়া সরকার একটা নিউজ দিছে যে আমরা সবসময় স্বপ্ন দেখি, বড় স্বপ্ন দেখি। তো ভাই, কিসের স্বপ্ন দেখো তুমি? বড় স্বপ্ন আমাদেরকে বলো যে আমরা দেখি বড় স্বপ্ন, আমরা বড় দেখি ডাব্বা। আমাদের সবসময় বড় স্বপ্ন আছে ডাব্বা, আর আমরা বড় স্বপ্ন দেখি। দেখ, বললেন ডাক 2 বলে 8, 33 বলে 20, 37 বলে 20, 10 বলে 9, 1 2, এভাবে ডাব্বা মারতে মারতে ভাই আমাদের অভ্যাসটা পরিণত হয়েছে যে আমরা ডাব্বা মারবো। আমাদের স্বপ্নটা হয়েছে ডাব্বা, সবসময় আমরা স্বপ্ন দেখি ডাব্বা। ডাব্বা মারতে মারতে আমরা আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে যে আমরা ডাব্বা মারবো। আর আমাদের 24 বিশ্বকাপ হবে ডাব্বা, স্মরণীয় বিশ্বকাপ। যে বিশ্বকাপ আমরা গেছি ঘুরতে, আমরা দেখি, আমরা ঘুরতে গেছি, আমরা কখনোই খেলতে যাইনি। আমরা গেছি পাড়ার ক্রিকেট খেলতে, আমরা কি বিশ্বকাপ খেলতে গেছি। আমরা গেছি যুক্তরাষ্ট্রের মতো ইউএস রাষ্ট্রে ঘুরতে। যে শান্তি আপা, আমাদের শান্তি আপা গিয়েছে, মনে করলাম যে নিজে পারে না সে আরেকজনকে প্র্যাকটিস করার। যে লিটন কুমার দাস, মদন কুমার দাসকে বলে যে সুনীল কুমার দাসকে বলে যে বোমের মতন ব্যাট ঘুরাইতে, যে নিজে পারস না খেলতে, আরেকজনের পারস জ্ঞান দিতে। বাংলা কথা পারে না, বাংলা কথা বলে না, যে একজন নিজে পারে না আরেকজনকে জ্ঞান দেয়। সে আমাদের শান্তি আপার দশা হয়েছে ওইরকম, যে সে নিজে পারে না কিন্তু আরেকজনকে জ্ঞান দেয়। সে আর 6 বলে মারে ডাক, আর লিটন কুমার মারে প্রথম বলে মারে মনে করে যে বিশ্বের সেরা রেকর্ড 4, আর দ্বিতীয় বলে বোল্ড। এটাই হচ্ছে আমাদের লিটন কুমার দাস। আর আমাদের শান্তি আপা 6 বলে 0 রান করে, সে বলে দলের একটা ক্যাপ্টেন হয়েছে। যে যেরকম মনে করলেন যে পুরো ফুল দায়িত্ব, একটা দলের ফুল দায়িত্ব সে বহন করে। তার একটা 3টে উইকেট চলে গেছে, পরপর 3টে উইকেট যাওয়ার পর সে কিভাবে ব্যাট ঘুরায়। সে চিন্তা করলো যে আমার দলটা জিততে হবে। বাবর আজম, ধোনি, ডিকক, স্মিথ, উইলিয়ামসন, প্যাট কামিন্স, এগুলার মতন প্লেয়ার, উগান্ডার মতন প্লেয়ারের নিচে পড়ে থাকে। যে আমাদের বাংলাদেশ 127 স্ট্রাইক রেট, উগান্ডার মতন যে কখনোই বিশ্বকাপ নামে পড়ে নাই, সেই দল শান্তি আবহাওয়া থেকে মানে উপরে আছে। যে আমাদের উগান্ডা 20 নম্বরে, 19 নম্বরে বাংলাদেশ ক্যাপ্টেন সি স্ট্রাইক রেটে আছে। সেগুলো দলের ক্যাপ্টেন সে 3টা টেস্ট, ওয়ানডে, টি-20, তাকে 3টা সিরিজের ক্যাপ্টেন দেওয়া হয়েছে। সেই 3টে সিরিজের ক্যাপ্টেন একে মানায়? যে একটা ক্যাপ্টেন একে মানানসই হবে? ক্যাপ্টেন দিতে পারলে আমাদের বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসান আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, এই 2টা প্লেয়ার সিনিয়র প্লেয়ার। এই 2টা প্লেয়ারের শেষ বিশ্বকাপ এদেরকে দেওয়া হতো, যে ক্যাপ্টেন্সি দিত। তারপরও ম্যাচগুলো হেরে যেত, হেরে গেলেও দুঃখ ছিল না যে আমাদের ম্যাচগুলো হেরে যাচ্ছে। ক্যাপ্টেন সাকিব আল হাসান আছে, অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। যে বুড়া মাহমুদুল্লাহ 39 বছর বয়সে সে ম্যাচ চেষ্টা করে বার করার জন্য। যদি আমাদের সাকিব মাহমুদুল্লাহ না থাকতো ইন্ডিয়ার মতন দলের সাথে, তাহলে আমাদের 70 রানে সবগুলো প্যাকেট হয়ে যেত। যে বুড়া মাহমুদুল্লাহ 28 বলে 42 রান করে, আর সাকিব আল হাসান 33 বলে 28 রান করে। এই 2টা সিনিয়র প্লেয়ার যদি না থাকতো, আমাদের ইজ্জতটা কোথায় যেত? তাহলে আমরা 70 রানে শ্রীলঙ্কার মতন, সাউথ আফ্রিকার মতন দল শ্রীলঙ্কার যেভাবে 77 রানে প্যাকেট করে দিছে, তাহলে ওইভাবে আমাদের বাংলাদেশকে প্যাকেট করে দিত ইন্ডিয়ার মতন বলার বুমরারা তো ওই দিন বলে করেনি। তাহলে তো আমাদের মনে করলেন যে 3 বলে 3টা যেত। এবং ব্যাটিং তো দূরে থাক, তারা গেছে ঘুরতে, তারা কি প্র্যাকটিস করতে গেছে। ওই দিনকে একটা ভিডিওতে দেখলাম, 71 টেলিভিশন ভিডিওতে, যে খেলছে কিলাকিলি করতো, কোচের সাথে কিলাকিলি বেটাই কিলাকিলি করে মুখে হাসি থাকবে। আমরা ভালো খেলার চেষ্টা করবো, যে আমরা ভালো খেলতে পারিনি, ভালো প্র্যাকটিস করে বলতে আমি ভালো খেলতে হবে। আমরা আসছি বিশ্বকাপ জেতার জন্য, আমরা এখানে ঘোরাফেরা করতে আসিনি। বাবর আজম এরা সব সময় এদের দলটা পারক বা না পারক, ক্যাপ্টেন্সি তো ভালো। আমাদের এমন ক্যাপ্টেন যে মনে করলেন নিজে পারে ডাক, আরেকজনকে দিয়ে জ্ঞান। এটা শান্তি আপা, লিটন কুমার দাস, এর কাছে মনে হয় বাংলাদেশের কোনো লিঙ্ক আছে। না হলে এত ডাক মারতে মারতে কেন এভাবে দলে নেওয়া হইতেছে? ভালো ভালো প্লেয়ার আছে,
আফিফ আছে, মুসাদ্দিক আছে, এই এনামুল হক বিজু আছে, এগুলোর ওপেনিং নেওয়া যায়। আমাদের অলরাউন্ডার মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, এদেরকে নেওয়া হয়। লিটন কুমার দাস যে ছক্কা মারতে পারে না, যে ব্যাট ধরতে পারে না, যে ঢাক মারতে 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 সে একদিন ঢাক রেকর্ড করে ফেলতেছে। আর সৌম্য সরকার এই তো বলছে সারা দিতে সে কি করবে, সে 2024 সালকে স্মরণীয় করে রাখবে গোল্ডেন ডাক হিসাবে। যে আমাদের কথা হয়েছে গোল্ডেন ডাক, সে বড় বড় স্বপ্ন দেখে, যে স্বপ্ন মনে করলেন বাংলাদেশ কখনোই দেখবে না, যে স্বপ্ন করতেছে ওই স্বপ্ন কবে পূরণ হবে। আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের সব সময় টার্গেট রয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ 2095 সাল। যে কখনোই বিশ্ব আমাদের নাতিপুতনি বিয়ে করার পর নাতিপুতনি হলে ওরা দেখবে বিশ্বকাপ, কিন্তু আমরা দেখতে পারবো না। এভাবে খেলতে খেলতে পুরা পাড়ার ক্রিকেট বানিয়ে বলছে এরা। এদের মতো ক্রিকেটার আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের শুধু প্রয়োজন হয়েছে যে ধান চাষ, আলু চাষ, লেবু চাষ, এগুলো চাষ করতে। এগুলারে কোন শালায় বার করছে যে বাংলাদেশে ক্রিকেট তৈরি করছে, তাকে ক্রিকেটে মানে রেগুলারে খালি গ্যারাজ করতে মধ্যে যে কোন শালায় ক্রিকেট বার করছে। বাংলাদেশের মতন মতন ক্রিকেটে নিয়ে গেছে এরা।